ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ। অনেকে এখানে হাত উঠেছি মালিক, কতদিন হয়ে গেল মা বাবাকে নিজ হাতে দাফন করে আসছি আল্লাহ, এর পর থেকে মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই রে আল্লাহ। আজকের মাহফিলে বসে বারবার মা বাবার কথা, বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখে, ইয়া আল্লাহ, কত দরদ মাখা কথাগুলো দিয়ে আমাদেরকে বিদায় জানাইছে। ঘরে যাই মার মায়াবী চেহারাটা দেখি না, বাবার কথাগুলো শুনি। আজকের মাহফিলে বসে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। খাস করে আল্লাহ এই পাড়ার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ। অনেকে এখানে হাত উঠেছি মালিক, কতদিন হয়ে গেল মা বাবাকে নিজ হাতে দাফন করে আসছি আল্লাহ, এর পর থেকে মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই রে আল্লাহ। আজকের মাহফিলে বসে বারবার মা বাবার কথা, বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখে, ইয়া আল্লাহ, কত দরদ মাখা কথাগুলো দিয়ে আমাদেরকে বিদায় জানাইছে। ঘরে যাই মার মায়াবী চেহারাটা দেখি না, বাবার কথাগুলো শুনি। আজকের মাহফিলে বসে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। খাস করে আল্লাহ এই পাড়ার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দিও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, আল্লাহ, পবিত্র রবিউল আউয়াল মাসের আজকের এই রজনীতে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, তোমার ঘরকে কেন্দ্র করে মালিহাতা উত্তরপাড়া আল্লাহ বাইতুল সালাম মসজিদকে কেন্দ্র করে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে ইয়া আল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের আলোচনা শোনার পর ইয়া আল্লাহ, আমরা কিছু গুনাহগার বান্দা আসামির কাঠ গড়াই দাঁড়াইয়া ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম ইয়া আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ। তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব, কে আমাদেরকে মাফ করবে? আমাদের তো দ্বিতীয় কোনো মাওলা নাই, দ্বিতীয় কোনো দরবার নাই যেই দরবারে গিয়ে আমরা মাফ চাইব, ক্ষমা চাইব আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে মাফ
মাফ করে দাও, ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেকে রোগীদের জন্য দোয়া চাইছেন, আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার ঘরের কাজ শুরু করা হবে, যুবকরা মুরব্বীদের পরামর্শ নিয়ে উদ্যোগ নিয়েছেন। আল্লাহ আমার আগেও যিনি চেয়েছেন, আল্লাহ আমিও চাইছি, তোমার বান্দারা আমাদেরকে মাহরুম করে নেয়। আল্লাহ যারা এই যে নিয়তি দান করেছেন, আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ। কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করো ও রব্বে করিম। আল্লাহ অনেকেই মা বাবা আত্মীয় স্বজন মরহুম হয়ে গেছেন, তাদের জন্য দান করেছেন ইয়া আল্লাহ। এই দানের সবটুকু তাদের রুহের মধ্যে তুমি পৌঁছাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজনকে দেশে রেখা ইয়া আল্লাহ। দুইটা পয়সা রুজি করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে বিদেশের বাড়িতে আছে ইয়া আল্লাহ। বাড়ির কথা মনে হলে চোখ দিয়া জার জার করে পানি পড়ে আল্লাহ ইয়া আল্লাহ। আমাদের এই বিদেশি সন্তানদেরকে তুমি হিফাজত করো আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করো। কত মার সন্তান মার কাছ থেকে বিদায় নিয়ে যায় আর মার কুলে ফেরত আসে ইয়া আল্লাহ। আমাদের সন্তানদেরকে আবার আমার কুলে আমাদের কুলে ফিরাই দিও আল্লাহ ইয়া আল্লাহ। তাদের অসুবিধাগুলো দূর করে দিও ও রব্বে কারীম। আল্লাহ যারা এখানে দান খায়রাত করেছেন, সকলের দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ। কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন তুমি ভালো করে জানো, সকলের দিনের নেক মাকাসিদ গুলো পূরণ করে দাও ও রব্বে কারীম। রাত 12:30টার কাছাকাছি তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দিরা আল্লাহ সাদক পাখির মতো বসে আসামির মতো কাঠ গড়াই দাঁড়াইয়া হাত উঠেছে আল্লাহ। জানি না কে কি নিয়ত নিয়ে হাত উঠেছে, প্রত্যেকের দিলের নেক নিয়ত গুলোকে পূরণ করে দাও ইয়া আল্লাহ। সকলের হায়াতে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ। আমরা যারা হাত তুলেছি কার মা না কার বাবা নাই রে আল্লাহ, অনেকে এখানে হাত উঠেছি মালিক, কতদিন হয়ে গেল মা বাবাকে নিজ হাতে দাফন করে আসছি আল্লাহ। এর পর থেকে মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই রে আল্লাহ। আজকের মাহফিলে বসে বারবার মা বাবার কথা, বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখে ইয়া আল্লাহ। কত দরদ মাখা কথাগুলো দিয়ে আমাদেরকে বিদায় জানাইছে, ঘরে যাই মার মায়াবী চেহারাটা দেখি না, বাবার কথাগুলো শুনি। আজকের মাহফিলে বসে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। খাস করে আল্লাহ এই পাড়ার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। আমাদের মুরব্বীদেরকে আল্লাহ আবু বকরের মতো বানাই দিও। যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে নিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার হিসাবে তুমি কবুল করে নিও আল্লাহ। যাদের সন্তান নাই নেককার সন্তানের ফয়সালা করে দিও আল্লাহ। যাদের ছেলে আছে মেয়ের ব্যবস্থা করে দিও, যাদের মেয়ে আছে ছেলের ব্যবস্থা করে দিও ও রব্বে করিম আল্লাহ। জানি না কোন দিন মালাকুল মউতের সঙ্গে কোন দিন আজরাইল আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে আল্লাহ। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে ঘর দিকে বাইর করবে আর ঢুকাবে, নিষ্ঠুরের মতো আমাকে কবরের দিকে নিয়ে আর রওনা দেবে।
চলে যাব আর কোনদিন আসবো না। ইয়া রাব্বাল আলামিন ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও আল্লাহ, তাওবা করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করে দিও, কলমাওয়ালা বানায়া দুনিয়া